আসলে অন্ধকারে ঠিকভাবে দেখানো যাবে না, এটা সত্য। বাট আমি এতটাই আসলে খুবই এক্সাইটেড যে অবস্থায় আসছি, যেরকম অন্ধকার যাই হোক কিছুটা হলেও আপনাদের দেখাই। মানে আপনারাও যদি আমাদের সাথে সাথে মনে হয় যে হ্যাঁ ওই জায়গায় আপনিও আছেন। সো যখন যেখানে যে অবস্থায় যেটাকে যেভাবে পাবো, প্রকৃতির সেই সৌন্দর্যকে সেভাবেই ভোগ করব। এতটা অন্ধকার, আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, আপনাদের দেখাতে পারছি এটা সৌন্দর্যটা। চলে আসছে অন্ধকার বিচ থেকে বাসায়। এটা একটা মোটেলে, আমি অবশ্য মোটেলে রাত কাটিয়ে সকালে ব্রেকফাস্ট করে চলে যাব বাইরে। এবং আমি এই মুহূর্তে আছি হচ্ছে কিংস্টন শহরটা, যেটা অন্টারিওতে। যেটা বলেছিলাম ঘুরতে ঘুরতে যেদিকে দু চোখ যায় চলে যাব, তো ঘুরতে ঘুরতে কিংস্টনে চলে এসেছি। এখন এখানে রান্না করছি মোটেলে আমি মিক্স ভেজিটেবল রান্না করছি। এটা একটা কুকিং সস, পাপরিকা, এটা গার্লিক সল্ট। এখানে মিক্স ভেজিটেবল আছে, স্পিনাচ, রুটি, ব্রেড, এগ। তো এগুলো দিয়েই যতদিন আছি এখানে রান্না করব, খাবো। ঘুরতে আসলে মাথায় কত পাগলামি কাজ করে। আমি মিক্স ভেজিটেবল রান্না করছি, ডিম দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে, তাই না? See you in the morning. গুড মর্নিং গাইজ। চমৎকার সকাল, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। ঘুমটা দারুণ হয়েছে। সবার আগে কফি, ব্রেকফাস্ট, তারপরে বেরোচ্ছি। আমি হচ্ছে ব্রেকফাস্ট বানিয়েছি। এটা হচ্ছে ভেজিটেবল এগ মিক্স, রুটি। আর সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি স্যুপ বানিয়েছি, ভেজিটেবল স্যুপ আর কফি। সো দিস ইজ ভেরি মাচ মাই ব্রেকফাস্ট। এখানে পার্কিং পাবো অনেক টাফ, অনেক কষ্টে একটা পেইড পার্কিং স্পট পেলাম, ওখানে রাখবো। এখান থেকে যাব হচ্ছে কিংস্টনের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট স্ট্রাকচার, কিংস্টন সিটি হল। এমন একটা ব্যাপার, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমার ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু চাচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘোরার সময় কোথায়। অফিস করো প্লাস ঘোরার জন্য টাইম বের করা, ভেরি টাফ। এত সুন্দর একটা জায়গা থাকতে কার ভালো লাগে আসলে বাসায় যেতে? তবে ভালো লাগছে কেন জানেন? আপনাদের সাথে শেয়ার করতে পারে। যদি আপনাদের কিছুটা ভালো লাগে তাহলে আমার সার্থক। আর প্রকৃতির যে সৌন্দর্যগুলো বা যে সমস্ত হিস্টোরিক মনুমেন্টগুলো আছে, এক্সপ্লোর করলে নলেজ হয়, শেয়ার করলে আনন্দটা ভাগাভাগি করা যায়। আপনারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, বাট আমি চেষ্টা করছি মনে হচ্ছে আপনাদের সাথে নিয়ে দেখছি, ঘুরতে এসেছি। খুব চমৎকার প্লেস। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার জায়গার আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে না, সেগুলো ভিজিট করবেন। অপোজিটে হচ্ছে কনফেডারেশন পার্ক। এই পার্কটা হচ্ছে prominent for sightseeing, wonderful spot, very close to the shore. এখান থেকে আপনার 1000 আইল্যান্ড ক্রুজ শিপ পাওয়া যায়, টিকিট কেটে যাওয়া যায়। বাট আই হ্যাভ এ প্ল্যান, আই ডোন্ট নো, ইট ডিপেন্ডস অন মাই টাইমিং। দ্যাটস বিউটিফুল প্লেস। কিংস্টনের এই সিটি হলটা কানাডার 19th সেঞ্চুরি সিভিক বিল্ডিং, যেটা 1844 সালে তৈরি করা হয়, এবং which has a real history of first capital of province of Canada. Mesmerizing architecture.
দিস প্লেস ইজ এ জ্যাম। আমাকে অনেক আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ টোটালি গভর্নমেন্ট অফিস। একটা জিনিস খুব অদ্ভুত লাগলো, এটা একটা পুরোটাই গভর্নমেন্ট অফিস, বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ হয় বিভিন্ন ফ্লোরে, কিন্তু একই সাথে হিস্টোরিক বিল্ডিং বলে সেটা মানে সবার জন্য, পাবলিকদের জন্য একদম ওপেন। অফিস চলাকালীন সময় সবাই আসতেছে, স্পট ভিজিট করতেছে, অ্যান্ড নোবডি কেয়ারস। টোটালি আনবিলিভেবল। নাইনটিন সেঞ্চুরি পার্লামেন্ট, মন্ত্রিসভাদের সভা, মিটিং, সব কিছু হতো। আস্তে কথা বলতে হবে। কিংস্টন কিন্তু কানাডার ফার্স্ট ক্যাপিটাল, পরবর্তীতে অটোয়া হয়। আর এটা যে ফার্স্ট ক্যাপিটাল, এখানে সেই ফাংশন, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখা যায়। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সিটি হলে হিস্টোরিক্যাল বিল্ডিং এ ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করে সিটি হল থেকে বের হলেই লেকের পাড়ে কনফেডারেশন পার্ক। আর এটাকে একই সাথে কনফেডারেশন ব্যারিনা বলে। বিল্ডিং থেকে বের হয়ে লেকের পাড়ে বসে থাকবেন, ডাবল পাওনা। এর চাইতে আর কোনো কিছু প্রয়োজন আছে বলেন মনটা ভালো করার জন্য? তাহলে মজাটা 3 গুণ হবে। সেটা হচ্ছে খাবার। এর সাথে যদি কিছু খাওয়া যায় তাহলে তো খুব ভালোই লাগে বলেন। তবে বিশ্বাস করেন, একা একা ঘুরছি। যদি আজকে আপনারা কেউ আমার আশেপাশে থাকতেন তাহলে কাউকে না কাউকে নিয়ে ঘুরতে বের হয়ে যেতাম। তবে এই জায়গাগুলো তো আসলে খুব খারাপ লাগে কেন জানেন? নিজের পরিবারটাকে খুব মিস করি। একদম একা একা থাকি এখানে। নিজের মা নেই, বাবা, ভাই, বোন, সবাইকে মিস করি। তবে তারপরও আপনারা সাথে আছেন। এই মার্কেটটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্প্রিঙ্গার মার্কেট স্কোয়ার। এই মার্কেটের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে থ্রু আউট দ্য ইয়ারে এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়। আর এটা একটা ফার্মার্স মার্কেট। ফার্মার্স মার্কেটে আমাদের যে ফার্মার্সরা আছে তারা তাদের নিজস্ব প্রডিউসগুলো নিয়ে আসে। আর আমার যেহেতু ক্ষুধা লেগে গেছে, সো দেখি কি পাওয়া যায় এখানে। ফার্মার্স মার্কেটের একটা জিনিস আমার বেশ ভালো লাগে, সবই অর্গানিক প্রডিউস, একদম ফ্রেশ। That are historical fiction, the Eric the Red found. You see the color, it's a different kind of honey. বাট আমি এইরকম কালারের মধু কখনো দেখিনি। এই ধরনের সবসময় দেখা যায়, বাট দ্যাট ইজ কোয়াইট ডিফারেন্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবই বার এবং হুইস্কি, ড্রিঙ্কস, এই সমস্ত জিনিস। একটু ভারী খাবার দরকার, কিছু লাগবে। আইস কফি নিয়ে বসে পড়লাম। ক্যাটারকি শপিং সেন্টারে চলে আসছি, যদি কিছু ভালো লাগে কিনবো। শপিং এ এসে কোনো কিছু পছন্দ হয়নি। একটু ডিফারেন্ট কিছু খোঁজার চেষ্টা করছিলাম, পাইনি। সারাদিন তো বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ালাম, ভালোই লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। কিছুটা যদি হলেও ভালো লাগে তাহলে খুব ভালো লাগবে।
আপনাদের সাথে করেই ঘুরেছি। মনে হচ্ছে আপনারা সাথেই ছিলেন। আসলে গন্তব্যহীনভাবে বেরিয়ে কত গন্তব্যে যে পৌঁছালাম এবং প্রতিটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করলাম এবং লেক অন্টারিও এবং প্রকৃতি দুটো মিলন মেলা এবং সেই মিলন স্থলটা দেখে বাসায় ফিরে যাব। এখন মনে হচ্ছে জার্নি নতুন করে শুরু করব। গন্তব্যহীনভাবে বেরিয়ে কত জায়গা যে গেলাম, সর্বশেষ পানির কাছে এসে মনে হলো এটাই হচ্ছে আসল ডেস্টিনেশন, যেখানে আসলে যতই ক্লান্তি হোক আর সেই ক্লান্তি মনে হয় না, আর সব আনন্দর একটা অংশ বাবা মার সাথে শেয়ার করবেন। ওকে, পিস।